চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, অন্যরকম কায়দায় একটা আলু পকোড়া। আর এই পকোড়া একবার খেলে বন্ধুরা মনে হবে যেন এই পকোড়াই বারে বারে খেতে থাকি। আর এই সময় তো জমজমাটি দেখুন লাগবে, আহা হা। আর আজকে শুধুমাত্র ছোটরা না, বড়রা পর্যন্ত একদম মজাসে খাবে, একদম জমে যাবে একদম বন্ধুরা। আর এই যে একদম সাউন্ড শুনতে পাচ্ছেন, একদম রেডি মুচমুচে আলু পকোড়া বন্ধুরা, জমজমাটি। এবার কিন্তু আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখুন নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলুর পকোড়া। বন্ধুরা এই আলুর পকোড়া বাচ্চা বয়স্ক সবাই খেতে পছন্দ করে বন্ধুরা। আর এই বৃষ্টি বাদলের দিনে একদম জমে যাবে এই আলুর পকোড়া। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট একদম রেসিপি, একদম সহজ পদ্ধতি বানাবো। এর মধ্যে বিভিন্ন রকম মশলা টিক্স থাকবে। গরম গরম চায়ের সাথে, কফির সাথে, শুধু যেভাবে আপনি উপভোগ করতে পারেন সেই পকোড়াটা আজকের বানাতে চলেছি। একদম গরম গরম পকোড়া বন্ধুরা, জমে যেতে চলেছে। চলে আসুন বন্ধুরা আজকে। আলু পকোড়ার জন্য এই আলুগুলো আমরা দুজনে মিলে কেটে কুটে সাইজ করে নেবো। আর আদা আছে, কাঁচা লঙ্কা আর রসুন। প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। বর্ষাকালে পকোড়া বেশ লাগে, আর আলু পকোড়া হলে আরও বেশ লাগে। আজকে বন্ধুরা জমজমাটি রেসিপি আমাদের আলু পকোড়া। কেন কি জানি বন্ধুরা, এই যে পকোড়া না, আমি দেখেছি এর কোনো বয়স নেই, সবাই খেতে ভালোবাসে। আমি দেখেছি বাচ্চা বয়স্ক সবাই একদম। আজকে আর বলবো না যে ছোটরা খেতে পছন্দ করে, ছোটরা খাবে, সবাই খাবে আজকে পকোড়া বন্ধুরা দেখেছি, মানে ওরকম কোনো ব্যাপার না। অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা দেখেছি যে বড়রা ছোটরা সবাই দেখি লাইনে দাঁড়িয়ে খাবে। এই আলুগুলো দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর জলের মধ্যে আমি একটু হাত দিয়ে ভালো করে চেপে চেপে, মানে আলুর গায়ে অনেক সময় মাটি লেগে থাকে তো বন্ধুরা, সেই জন্য আর কি। আর এবার দেখুন বন্ধুরা, এই যে একটা আমি চাঁচা মেশিন নিয়েছি, বা আপনার কাছে যে কোনো এইরকম চাঁচা মেশিন থাকলেই হবে। যে এই রকমই দরকার তা নয়। এই দেখুন, এবার এই চাঁচা মেশিন দিয়ে আমি এই দেখুন বন্ধুরা কি করি, শুধু দেখুন। এই চেঁচে, এই দেখুন বন্ধুরা, দেখছেন, চেঁচে নিচ্ছি। নিয়ে বন্ধুরা একটা এই যে আবার একটা পাত্রে এই জল নিতে হবে বন্ধুরা। এই একটা পাত্রে জল নিয়ে এইগুলো কিন্তু এর মধ্যেই দিতে হবে বন্ধুরা, দেখছেন জলে। আর যদি পারেন এর উপরেও ফেলে আপনারা চাঁচতে পারেন, এর জন্য কোনো অসুবিধা নেই। যে যেভাবে পারবেন সে অপশন থাকছে। সেই জন্য আমি এর উপরেই চেঁচে নেব।
তাহলে কি হবে, এর মধ্যে যে একটা আলুর যে স্টার্চ থাকে বন্ধুরা, সেটা কিন্তু বেরিয়ে যাবে, তবে পকোড়া কিন্তু ভালো হবে বন্ধুরা। তার মানে ঠিক স্যার, জলটা চাই। জল অবশ্যই চাই। পারলে আপনারা এই আলু কেটে জলের মধ্যে ফেলে 2 বার 3 বার ধরে আপনারা ধুয়ে নেবেন, সেই পকোড়া কিন্তু টেস্ট বেশি হবে। এই তো মাও এখানে জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, সবসময় জলের মধ্যে একে রাখার চেষ্টা করবেন। আজকে জমজমাটি পকোড়া বন্ধুরা, আলু পকোড়া। আর দেখছেন এই যে খাবে ঝলমল সকলে। হয়ে- হ্যাঁ, আর এই সময় তো বন্ধুরা আলু পকোড়া একদম জমে যাবে, দেখবেন খুব সুন্দর লাগবে। সব ভালো বন্ধুরা, কিন্তু এইভাবে লাস্ট যখন হয়ে আসবে না, এটা একটু ধীরে ধীরে চাঁচতে হয়। হ্যাঁ, আমার সাবধানে। তো মনে হয় যে কেউ যদি মনে হয় যে বাবা আর হচ্ছে না, আমার তো মনে হয় ছেড়ে দেয় ভালো ওটুকু, তাই না? হুম। হ্যাঁ, আর এই যে আলুগুলো দেখছেন বন্ধুরা, হুম। এখন তো এইরকম, কিছুক্ষণ পরে দেখবেন এই আলু, প্রত্যেক আলুটা ছেড়ে যাবে এর গায়ে থেকে। হ্যাঁ, এর একটা মজা আছে। এই যে কোনো আলুতে হবে, হুম। এই হ্যাঁ, চন্দ্রমুখীও হবে, আর এমনি জ্যোতিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, সুপার 6 হবে। এই রেসিপি বন্ধুরা সবার জন্য। বৃষ্টি বাদলের সময় যদি মনে হয় যে একটু পকোড়া হলে ভালো হয়, আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, সবসময় মানে এরকমটা না যে চাইলে আমরা কিনতে পাবো পকোড়া, বা গিয়ে ছুটে গিয়ে হয়তো নিয়ে আসবো, সবসময় সেই সুযোগ আমাদের থাকে না। তো বাড়িতে বানিয়ে খাওয়ার যে সুযোগ, সেটা তো থাকে। তো সেটাই হলেই তো বন্ধুরা একদম মজা হয়ে যাবে, সব থেকে ভালো। সেই জন্য বন্ধুরা এই রেসিপি। সব সময় যে আপনাদের হ্যাঁ, অন্য জিনিস দিয়ে পকোড়া করতে হবে নয়। হ্যাঁ, পকোড়া যে যেটা হুম। খেতে চান সেই সেটা দিয়ে বানাতে পারেন, কোনো আর অসুবিধা আজকে নেই। তার আলু মধ্যে পকোড়া- কিন্তু আলুর পকোড়া কিন্তু হ্যাঁ, সবাই খেতে চায়। সবাই খেতে চায় আর সবার জন্য সুবিধাও হবে। হ্যাঁ, কেন কম খরচে। হ্যাঁ, আর আপনারা চাইলেই তো বানাতে পারবেন, যে মানে যেখানেই থাকুক না কেন। মোটামুটি আশেপাশে মুদিখানা দোকান থাকে, আর মুদিখানা দোকান থাকা মানে বন্ধুরা আলু থাকে, আর আলু থাকলে আলু পকোড়া হয়ে যাবে। একদম। বেশি কিছু উপকরণ লাগবে না, আজকে দেখুন মজা হবে। আর দেখুন বন্ধুরা, রসুনগুলো চাকা চাকা করে কেটে নেবে বন্ধুরা। হ্যাঁ, চাকা চাকা করে। হ্যাঁ, ছোট ছোট করে চাকা চাকা, 4-5 পিস কয়া। এর মধ্যে আমরা রসুন দেবো, দিয়ে কি আর পকোড়াটা অন্যরকম একটা টেস্ট আনে। হ্যাঁ, আজকে বন্ধু অন্যরকম কায়দায় বন্ধুরা একটা পকোড়া হচ্ছে, দেখুন সহজে হবে কিন্তু টেস্ট হবে অনেক সুন্দর। আপনাদের বৃষ্টি বাদলের সময় বা কোনো আত্মীয় স্বজন এসছে, একটু চায়ের সাথে বানিয়ে দেন, মজা জমে যাবে। আত্মীয় স্বজন একদম ঘুরে ঘুরে আসবে আর আপনাকে ভালো বলবে বন্ধুরা। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, পকোড়া তো, পকোড়া কে কিভাবে খায় জানি না বন্ধুরা। আমরা ডাল ভাতের সঙ্গে, চায়ের সাথে, কফির সাথে সবটাই কিন্তু খাই বন্ধুরা। মুড়ির সঙ্গে একদম শুধুও খাই বন্ধুরা, কোনো অসুবিধা নেই। পকোড়া জিনিসটা মুখে রয়েছে তো, মুখে লাগে, বেশ ভালো লাগে। বন্ধুরা দেখুন, আর একটা জায়গায় আমি জল ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নিয়ে বন্ধুরা এই জায়গায় দেখুন বন্ধুরা, এই যে রেখেছিলাম না, এই দেখুন এর কালার ঘোলা হয়ে গেছে জলটা আর লালচে লালচে হয়ে গেছে। তার মানে এর স্টার্চগুলো বেরিয়ে গেছে অনেকটা। তবু একটু চেপে চেপে বন্ধুরা, এরম হাত দিয়ে একটু চেপে চেপে, এই দেখবেন এই যে চেপে চেপে আমি একটু বের করে দিচ্ছি আরও, দিয়ে এটাকে আমি আবার জল থেকে উঠিয়ে নেব। তার আগে একটু চেপে, আর পকোড়া বানাতে গেলে অন্য জলে দিচ্ছি জলটা বন্ধুরা। চাই যে শুধু এমনিতেই হয়ে যাবে তা না। হ্যাঁ, জলটা বেশি চাই। হ্যাঁ, চাই। এই দেখুন ওই জলটা কালার দেখুন একদম সঠিক, দেখুন কিরকম কালার, একদম ঘোলাটে হয়ে গিয়েছে জলটা। আর এদিকে আমার মা দেখুন কি করছে,
হ্যাঁ, এটা মনে হবে যেন কি দিয়ে সাজিয়ে সাজিয়ে ডিজাইন করে রাখছে। না, এটা বন্ধুরা রসুন, বলছি না চাকা চাকা করে কাটবে, সেই রসুন দেখুন কত সুন্দর সুন্দর লাগে, হেবি সুন্দর লাগছে, ফ্যান্টাস্টিক। দেখুন বন্ধুরা উঠিয়ে নিয়েছি, আর এই জলে এখন মিনিট 5 আমি এইভাবে রেখে দেবো একদম। আপনারা 5 মিনিট 10 মিনিট এই জলটা দেখুন বন্ধুরা, এই জলটা দেখুন, এই জল অনেক মোটা হয়ে গেছে। হ্যাঁ এই দেখছেন না, মোটা। আর এই জল একদম ফাইন, দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এই ছোট ছোট টিক্সগুলো আপনারা ফলো করবেন, খুব সুন্দর হবে পকোড়া। আলু পকোড়া। হ্যাঁ, পকোড়া খরচ কম, কিন্তু ওই যে টিক্সগুলো আপনি যদি ফলো করেন পকোড়া খুব সুন্দর হয় বন্ধুরা। আমি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা, আর আমি ধনেপাতাটা কেটে নেব বন্ধুরা। আর এখন ধনেপাতায় আমাদের এখানে প্রচণ্ড দাম বন্ধুরা। হ্যাঁ এইবারে বন্ধুরা ধনেপাতা ভালো দাম বেড়েছে আমাদের এখানটা। আমাদের এখানে এখন 500 টাকা কেজি। এক সময় 40 টাকা কিলো হয়, এখন 400 কিলো। এক সময় বন্ধুরা বাজারে গেলে এমনি সবজি কিনলে বলে যা এটা এমনি নিয়ে যা, হ্যাঁ বলে না ও কি পয়া দেবে দাদা। হ্যাঁ অন্য সবজি এখন বললে বলে 10 টাকার কমে হবে না বন্ধুরা। হ্যাঁ, বলে 10 টাকার কমে হবে না, 10 টাকার মাত্র 25 গ্রাম। আমি জানি তো, এরকম সময় ঘুরে ফিরে মাঝে মাঝে আসে। তবে কত টাকা দাম আমি সঠিক বলতে পারবো না। হ্যাঁ, তাদের কেনা, তারা কিন্তু বাজারে বলছে 400 টাকা। হাত ফ্রি হয় বন্ধু তো। আর এ তো কিলো কিলো কিনবে না কেউ, না এ মোটামুটি। হ্যাঁ, কেউ হয়তো এমনি প্রয়োজনের কারণে 50, কেউ 100, হ্যাঁ এইভাবে কেনে। এটা বন্ধুরা দেখুন এখন রেস্টে আছে, কিন্তু রেস্টে থাকলে কি হবে, অতটা আগের মতো ওই জলটার মতো ঘোলা হয়নি এখন। রেস্টে অবশ্যই রাখতে হবে, যে রেস্টে না রাখলে তার বেস্ট হবে না। হ্যাঁ মানে এই সব ধাপে ধাপে বানালে তবেই সেরা হবে, বেস্ট হবে, তার বেস্ট হবে, না তো তার হবে না। কিন্তু জিনিসটা সাধারণ, কিন্তু সেরা হবে তবেই যদি সঠিক কায়দায় বানানো হয়। কায়দায় মানতে হবে, হুড়ুড়ি করলে হবে না বন্ধু। আমার কাটাকুটি কমপ্লিট। আর মা বন্ধুরা কাটাকুটি কমপ্লিট করেছে, কিন্তু আমি দেখতে যে সাজিয়ে রাখা কমপ্লিট করলো। কত সুন্দর দেখতে লাগছে। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাবেন যে কেমন লাগছে। আমার তো বেশ ভালোই লাগছে। এগুলো রসুন দিয়ে একদম চারিদিকে বর্ডার করে একদম গোল করে একদম সাজিয়ে রাখা হয়েছে। যদি একটু বড়া সাজিয়ে রাখা থাকবে না, তবুও এইটুকুই তাই খারাপ কি, ভালো তো বন্ধুরা। একদম জমজমাট আলুর পকোড়ার জন্য বন্ধুরা একদম দেখুন বন্ধুরা, এই যে আবার একটা আমি জায়গা নিয়ে নিয়েছি। আর এই যে আলুগুলো আমি ফের জল অদল বদল করে রেখেছিলাম। হ্যাঁ, এবার একটা দেখুন বন্ধুরা তুলে দেখাচ্ছি। দেখুন, যখন আমি এই আলুগুলো গ্রেট করি এইভাবে চেঁচে একদম নেতিয়েছিল, আর এখন দেখুন একদম শক্ত হয়ে গেছে। তার মানে এর স্টার্চগুলো একদম বেরিয়ে গেছে। হ্যাঁ, সেই জন্য একদম দেখুন বন্ধুরা স্ট্রং হয়ে গেছে না, স্ট্রং। এই দেখুন না, এত সরু কাঠি টাইপের। এবার এটাকে বন্ধুরা জল থেকে এই যে তুলে নেব বন্ধুরা, চেপে চেপে বন্ধুরা, এই যে চেপে চেপে একটা জায়গায় আমি নিচ্ছি বন্ধুরা। একদম ঝরঝরে হয়ে গেছে আমাদের বন্ধুরা। দেখুন কতটা তাই নেওয়া, আমি বলেছিলাম না কেউ কারোর গায়ের সাথে লাগবে না। হ্যাঁ, দেখুন না, হ্যাঁ একদম ঝরঝরে। আগে অন্য রকমের ছিল। হ্যাঁ, এই একদম ঝরঝরে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর খুব সুন্দর হয়ে গেছে। এইটা বানালে কি হবে, পকোড়া খেতে ভালো লাগে। অনেক সময় দেখবেন আলু মুখের মধ্যে দিলে গা চিড়বিড় করে ওঠে। ঠিক। হ্যাঁ, এক একটা আলু আছে বন্ধুরা, হ্যাঁ যে লিলচি লিলচি হয় টাইপের। হ্যাঁ, তাই এই আলুর মধ্যে যদি স্টার্চ বেশি থাকে, সে আলুর পকোড়া কোনোদিনই টেস্ট ভালো হবে না। সঠিকভাবে বন্ধুরা বানাতে হবে। ভাবি ঠিকই বলে, সব আলু ওইভাবে সমান হয় না। না, জলটা ফেলে দাও। এবার বন্ধুরা এর মধ্যে আমি কিছু উপকরণ বা মশলা হ্যাঁ দিতে থাকবো, আপনারা শুধু দেখতে থাকুন। হ্যাঁ, দেখলে অবশ্যই আপনারা পুরো বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কারণ আমি একদম সাদামাটা রেসিপি
সহজ কায়দায় বানাই, বিনা ঝামেলায় বানাই, যাতে সব বন্ধুরা করে খেতে পারে বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আর কথাও বলি বিনা স্টাইলে বলি বন্ধুরা, সাদা মাটা মুখ দিয়ে যখন যেটা আমার বেরিয়ে যায় সেটাই একদম বাজারে একদম চলে যায় বন্ধুরা। আমরা একদম কাটছাট করিনি বন্ধুরা, ও থাকে। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, অল্প একটু হলুদ দেবো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, এটা ধনে, ধনে, আর দিয়ে দেবো বন্ধুরা, আমি দিয়ে দেবো এই গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো। এটা দিলে কিন্তু তবে কিন্তু খুব সুন্দর হবে, স্পাইসি হবে। আর একটা যে আপনি পকোড়া খাচ্ছেন মুখের মধ্যে দিলে টেস্ট বেশি খুলবে বন্ধুরা। পকোড়ার মজা বন্ধুরা বেড়ে হ্যাঁ। যাবে তবে। অল্প একটু জিরে, আর বন্ধুরা এটা দিলাম গুঁড়ো জিরে, আর এবার দেবো বন্ধুরা গোটা জিরে। এই দেখুন বন্ধুরা, গোটা জিরে এইভাবে হাতে একটু একটা গুঁড়ো দেওয়া হচ্ছে, একটা গোটাও এটা দেওয়া হচ্ছে। মুখের মধ্যে পড়বে আর স্বাদ একটা চেঞ্জ হবে। হ্যাঁ, মুখের মধ্যে পড়লে স্বাদ চেঞ্জ হবে। আর এবার দিয়ে দেবো বন্ধুরা, কারণ গোটা মশলার গুরুত্ব আছে। গোটা মশলা অবশ্যই। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আমচুর, আমচুর এটা দেবেন, খুব সুন্দর হবে। এই যদি না একান্ত থাকে লেবু রস দেওয়া চলবে। আর একটু দেবো, আমচুর দিলে খুব সুন্দর হবে, টেস্ট বেশি হয়। আমচুর, যে কোনো চানাচুর দেখবেন কোম্পানি ওরা আমচুর দেয়, আমচুরের টেস্টটা খোলে অনেক টেস্টটা সুন্দর হয়। খুব সুন্দর হয়। আর আমচুর দিলে একটু আপনারা এই যে কালো বা বিল লবণ দেওয়ার চেষ্টা করবেন, খুব সুন্দর হবে। বিল লবণ দিলে খুব ভালো হয়। আর এবার দিয়ে দেবো এমনি যে ডেলি ইউজ করা সেই লবণ, সাদা নুন, আর অল্প করে গরম মশলা। ও মজা জমে উঠবে একদম। এবার এইটা আপনি মাখিয়ে নেবেন এইভাবে। হ্যাঁ, পকোড়া বন্ধুরা হবে কি এখন থেকেই মজা জমে উঠে, মানে সুন্দর সুগন্ধ আসছে, আসে না মা? হালকা হাতে, এটা চেপে চেপে না হয়, হালকা হাতে মাখাচ্ছি বন্ধুরা। হ্যাঁ, হালকা হাতে, হ্যাঁ হালকা হাতে। দেখছেন একদম ঝরে ঝরে একদম পড়ছে, এই যে একদম দেখছেন। কেউ আলুগুলো ঝরঝরা হয়ে রয়েছে এখন দেখুন। আপনি এখন বুঝতে পারবেন না যেটা কি কেটেছি। হ্যাঁ, হ্যাঁ, দেখুন না, ধাপে ধাপে চলছে না সেইভাবে। ধাপে ধাপে দিতে হবে। পকোড়া বন্ধুরা অনেক রকমের হয়, অনেক রকম কায়দায় বানানো যায়। আজকে যেভাবে চলছে এভাবে যদি বানান, শুধুমাত্র ছোটরা না বড়রা সবাই মজা শেখাবে আর সহজে বানানো যাবে। এবার এর মধ্যে বন্ধুরা দেব, দেখুন বন্ধুরা, অল্প একটু এই যে এটা আছে বেসন বন্ধুরা। হ্যাঁ, যে কোনো বেসন ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে অল্প একটু বেসন দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো চালের, আতপ চালের গুঁড়ি, অল্প একটু, মানে 3-4 চামচ হবে এটা দিয়ে। এবার এই যে যে আমাদের আছে এর মধ্যে রসুন কুচি, হ্যাঁ সুন্দর সুন্দর করে রেখেছি, সাজিয়ে রাখাগুলো এবার বন্ধুরা কেমন আমি বললাম লাগছে একটুখানি। দিচ্ছি, হ্যাঁ, যে ভাবি বলে এবার সাজিয়েছে, কেমন লাগছে? তার মনে মনে হচ্ছে কেন ঘাঁটছে। না বন্ধু, এগুলো মুখের মধ্যে তো যাবে। হ্যাঁ, এবার কি হলো? আদা, হ্যাঁ, এটা কি? এই যে ধনে পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা। তো মজা জমে উঠেছে আমাদের বন্ধুরা। কাঁচা লঙ্কাটা পরে দেবো বন্ধুরা। এবার হাত দিয়ে ভালো করে, এবার দেখুন বন্ধুরা, ভালো করে একদম চেপে চেপে ডোলে ডোলে। এবার এই দেখুন, এই দেখুন, আর এর দিকে খুব সুন্দর একটা সেন্ট ছুটছে। কি বলবো বন্ধুরা, সত্যি খুব সুন্দর। মশলাগুলো সব মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। দোকানদার বন্ধুরা ধনিয়া পাতার দাম নিয়ে যে তবুও বন্ধুরা আমরা দিচ্ছি, এটা ধনে পাতা বেশ ভালো লাগবে, সঙ্গে মজা ভালো আসবে। তো লাগবে। আর এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো অল্প করে এই যে কাসুরি মেথি। কাসুরি মেথিটা পকোড়ায় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এ একটা অন্যরকম একটা সেন্ট থাকে নিজস্ব। হ্যাঁ, খুব সুন্দর লাগে বন্ধুরা। দেখবেন
যে কোনো অনুষ্ঠান বাড়িতে পকোড়ার মধ্যে এই কাসুরি মেথি ব্যবহার করা হয়, তবে কিন্তু এতটা সুন্দর টেস্ট হয় বন্ধুরা। এবার বন্ধুরা উনুনটা জেলে দেওয়া হবে। এই যে আমি একদম মেখে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা, যে যেরাম খাবেন বন্ধুরা সে সেরাম দেবেন। লঙ্কাটা হচ্ছে যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন। হ্যাঁ, আর নুনটাও যে যার নিজস্ব ব্যাপার, কম বেশি করে দেবেন, যে যেরাম খান। এই লঙ্কাটা মিক্স করে দিলাম। বাচ্চা বয়স্কর কথা ভেবে লঙ্কা ব্যবহার করবেন, যাতে সবাই খেতে পারে। এবার এটাকে আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আজকের বন্ধুরা হ্যাঁ উনুনটা জেলে দিয়েছি। একবারতেই হয়েছে আজ, একদম একবারইতে হয়েছে। আমার ছেলে সেটাই বলতে যাচ্ছে। হ্যাঁ, আর আমার মা একটা কাঠও দিয়েছে, দেখতে পাচ্ছি আমি। ওটা খিরিস কাঠ মনে হচ্ছে না? হ্যাঁ খিরিস কাঠ। বন্ধুরা পকোড়াটা আপনারা যে কোনো তেলে করতে পারেন, এসব অপশান আছে। আপনারা সরষের তেলে করতে পারেন, রিফাইন করতে পারেন, হ্যাঁ, বাদাম তেলে করতে পারেন, সূর্যমুখী তেলে করতে পারেন। যে যেটা আপনার সাধ্য আছে সেইভাবে করবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমরা এটা সূর্যমুখী তেলে করবো বন্ধুরা। তেল এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার তেলটা তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর কীভাবে পকোড়াগুলো আমি ছাড়ি, সাইজ কীভাবে করি আপনারা দেখুন। আর এদিকে রেস্ট চলছে। রেস্ট চললে কী হবে, এই মশলাগুলো সব অ্যাক্টিভেট হয়ে যাবে। আর আলু থেকে নিজস্ব একটা ওই যে জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন দিয়েছি তো, ও একটা ধীরে ধীরে একটা নরম হতে থাকবে। যেমন পোড়া ডাং হয়ে গেছিলো, একদম স্ট্রং হয়ে গেছিলো বন্ধুরা, সেটা এবার নর্মাল হতে যাবে। দেখুন, হ্যাঁ হ্যাঁ ঠিক, ধাপে ধাপে পর পর পাটে পাটে চলছে আর কি। হ্যাঁ, সত্যি বন্ধুরা একটা সময়। আর এর মধ্যে বন্ধুরা একটা পিপিলিকা, একদম ছোট পিপিলিকা আমি একে বাঁচিয়ে দিলাম। কিভাবে এসছে জানি না, টেস্টে বুঝে। অনেক সময় ওরা ঠিক সেন্ট বোঝে যে এখানে ভালো খাবার আছে। এক সময় মনে হয় বন্ধুরা যে এই সময় একটু বেশ সাথে বেশ একটা মুচমুচে গরম গরম বেশ কিছুটা থাকবে, বেশ পকোড়া থাকবে, মজা হবে। হ্যাঁ, কিন্তু সবসময় মানে কি যে সবার সুযোগ হয় না যে আমি কিনে খাবো গিয়ে, তখন কোনো অসুবিধা নেই। আলু তো প্রায় সবার বাড়িতেই থাকে। আমি তো জানি বন্ধু যে কোনো সবজি বাড়িতে সবসময় থাকা না থাকে, আলুটা মোটামুটি কম বেশি সবার থাকে বাড়িতেই। হ্যাঁ হ্যাঁ, আর কোড়া খুন্তি তো আছে। হ্যাঁ, সহজে বানিয়ে নেবেন, একদম মজাসে খাবেন, খুব সুন্দর। তেল লাগবে না। আপনি অল্প খাবেন, অল্প তেলে বানাবেন। হ্যাঁ, দোকানদাররা যখন পকোড়া বানায়, অনেক বানায়, হ্যাঁ, সে তেল বারবার ইউজ করে বন্ধুরা। হ্যাঁ, এটাও ঠিক। হ্যাঁ, আর বাড়িতে ইউজ করলে অনেক ভালো, হেলদিও হবে, এটা পরিষ্কার ব্যাপার একদম। কিন্তু তাদের নিজস্ব লাভের ব্যাপার আছে। প্রতিদিন তেল কি ফেলে দেবে খেঁচে পুকুরে করে? না বন্ধুরা, এ একবার ইউজ করে। হ্যাঁ, আমরা এই তেল আবার বিভিন্ন রকম সবজি দিয়ে খেয়ে নেবো। আমরা বেশিবার ইউজ করি না, বাড়ির ব্যাপার তো আমরা চেষ্টা করি যতটা বেশি হেলদি থাকে। আপনারা নিশ্চয়ই তাই করেন, ভালো এগুলো। দেখুন বন্ধুরা, তেল থেকে ধীরে ধীরে ওই যে গাঁজা মতো ওই বুদবুদ হচ্ছে দেখুন বন্ধুরা। হ্যাঁ, তার মানে তেল নিচে থেকে হিট হতে শুরু করেছে। এ সব অনেক রকম জানার আছে বন্ধুরা। আর এর তেল বেশি তাড়ানোর কোনো দরকার নেই। এবার মিডিয়াম জাল দিতে হবে। তারপরে দেখুন বন্ধুরা, এই যে এবার আমি দেখব তেল মোটামুটি হিট হয়ে এসছে, মিডিয়াম। হ্যাঁ, এবার আমি পকোড়াগুলো ছাড়বো। ছাড়ার আগে হাতটা একটু জলে একটু এইভাবে ছুবিয়ে নেবেন। এ অনেক রকম টেস্ট টিক্স আছে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, তবে টেস্ট কিন্তু ফাটাফাটি হবে। এই দেখুন, আমি এই রকম ছাড়বো। আমি আমার সাইজে ছাড়ছি, আপনারা আপনাদের সাইজে ছাড়বেন।
এরকমই মোটামুটি ঠিকই আছে, মজা হবে। চা কফির আড্ডায় বন্ধুরা এরকম হলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমার দেখুন তাই মোটামুটি অনেকগুলোই ছেড়ে দেওয়া হয়েছে। আর ছাড়বো না। মোটামুটি কড়া যেমন তেল তেমন ছেড়েছি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা আস্তে আস্তে করে সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে একদম। হ্যাঁ পকোড়ার মজা আলাদা। এটা অ্যাকচুয়ালি না এই জিনিসটা মুখরোচক খুব। এই পকোড়া বন্ধুরা যে হুম বাড়িতে বানিয়ে খেয়েছেন সেই বুঝেছে যে কতটা টেস্ট বন্ধুরা। হ্যাঁ আর এ হুটপাট করা যাবে না, সবসময় আপনারা মিডিয়াম তেলে এটাকে ভাজার চেষ্টা করবেন। হ্যাঁ এই যে পকোড়াগুলো, এই দেখুন সুন্দর সুন্দর পকোড়া। আমার তো বন্ধুরা এখন থেকে লোভ লাগতে শুরু করেছে। বাহ, হাতের কাছে এরকম গরম গরম থাকলে আমার তো মনে হয় না সহজে কেউ বলবে না একদম। হ্যাঁ বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে এইরকম গরম গরম পকোড়া যদি একদম দেওয়া হয় তারা খুব খুশি হয়ে যাবে, এমনি থেকে মনটাই ভালো হয়ে যাবে। কিছু কিছু রেসিপি থাকে যেগুলো না মানে শুধুমাত্র খাওয়ার জন্য মন ভালো করতে পারে, এইটা তার মধ্যে একখানা রেসিপি যে হ্যাঁ মন ভালো করতে পারে। জমজমাট রেসিপি একদম। কাজবাড়ি দিলে কি খাবে? কাজগুলো খাবে আর খেতেই থাকবে আর নিয়েই যাবে। হ্যাঁ নিয়েও যাবে। ভালো মানুষ ভালো লাগে, সত্যি এটা ভালো লাগারই জিনিস। বন্ধুরা এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা, কিন্তু এই পকোড়া হয়নি বন্ধুরা, এটা আমি দু দফায় এটাকে রেডি করব। আচ্ছা এই দেখুন মানে এখন ধাপে ধাপে হবে এখন এটা। আর এটা আপনারা যে কোনো কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আর মানুষজন এলে আর 5টা 6টা করে হ্যাঁ এক একজনের ভাগে আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ চায়ের সাথে কফির সাথে, এবং সে যদি কফি না খায় চা না খায় এমনিও খেতে দেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখুন আবার ছাড়বো। আমার আবার বন্ধুরা মুড়ি দিয়ে খুব ভালো লাগে, ডাল ভাতের সঙ্গে আমার খুব পছন্দ এইরকম পকোড়া। সত্যি এখানে একদম আলাদা একটা গমগমে এখন অন্য রকমের অবস্থা চলছে এখন। সুন্দর সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ছে। এই হালকা সুগন্ধ অনেক দূর পর্যন্ত যাবে, হাওয়া বইছে আর সুগন্ধ ছুটছে চারিদিকে। দেখুন বন্ধুরা সেকেন্ড দফা চলছে। হ্যাঁ আর সেকেন্ড দফা চলছে, মনে হয় যে এই পকোড়াগুলো একটা কামড় দিই বন্ধু। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ভাজা আমারও মনে হচ্ছে, কিন্তু না এটা এখন খাওয়া যাবে না, কারণ উপরটা হয়ে আছে ভিতরটা এখন কাঁচা আছে। সব আমি বলে দিচ্ছি বন্ধু, মানে এখন খাওয়া যাবে না। না দেখবেন বড় বড় অনুষ্ঠান বাড়িতে বড় বড় ঝোড়ার মধ্যে বা ডেকজির মধ্যে ওরা প্রথমে এক দফা ভেজে রেখে দেয়, যখন বরযাত্রী আসে বা কনে যাত্রী আসুক বা ভাত বাড়ি মুখে অন্নপ্রাশন মানুষজন খাওয়ার জন্য আসে, যখন মানুষ আসতে শুরু করে তখন দেখবেন ওরা দফায় দফায় আবার ভাজা শুরু করে দেয়। এক দফা কিন্তু ভেজে রেডি করে রেখে দেয়। হ্যাঁ নইলে তো সামলাতে পারবে না, অনেক রকমের টিক্স থাকে না তার মানে। গরম গরম দিয়ে দেয়, আর নইলে যদি বলে বানাবো আর দেবো দিয়ে পারবে না। এগুলো গরম গরম ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ গরম গরমই খাওয়ার জিনিস। আর বর্ষার কাল বন্ধুরা তো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ মাঝে মধ্যে নিশ্চয়ই বৃষ্টি আপনাদের ওখানে হচ্ছে, আর এইরকম বৃষ্টি বাদলের সময় কিন্তু খুব ভালো লাগবে। আর যদিও বলছি বর্ষাকালে, অ্যাকচুয়ালি কিন্তু যে কোনো কালে এই জিনিসটা কিন্তু মুখে লাগে। একদম একদম। বন্ধুরা দেখুন এবার আমি সেকেন্ড দফায় তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা সেকেন্ড দফা মানে বন্ধু আরেকবার হলো, এটা কিন্তু ডবল ফ্রাই হবে আবার। না এইটা প্রথম দফা সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ দফা নাম্বার সে বন্ধুরা বুঝতে পারছি। হ্যাঁ আমি আবার যখন দেব তখন আমি বলে দেবো। এইগুলো কি সুন্দর দেখতে হচ্ছে না একদম পুরো।
পাপড়িদার মতো একদম। বন্ধুরা দেখুন, প্রথমে একবার আমি ভেজে রেখে দিয়েছি, এবার ডবল ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আজকাল বন্ধুরা অনেক হচ্ছে, আর অনেক ডবল ফ্রাই বানানো হচ্ছে। করার একটা পদ্ধতি আছে বন্ধুরা, একটু ঠান্ডা হলে তারপরে করলে খুব সুন্দর হয়। সব ট্রিক্স আমি বলে দিচ্ছি বন্ধুরা। আমাদের মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, দেখুন হাত দিয়ে রেখে দিয়েছি, হাত কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, আমরা একটু ওয়েট করছি। হ্যাঁ, এবার এই তেলের মধ্যে এবার দিয়ে দেবো বন্ধুরা। আর তেলের মধ্যে যখন দেবেন এই রকম ছানচায় করে দেবেন বন্ধুরা। এবার ডবল ফ্রাই যখন হবে তো ছানচায় করে তুলে আর আপনারা দিতে থাকবেন। এই এই যে এই যে এই যে দিয়ে তেলে হিট হলে বয়ে যাবে বন্ধুরা। এবার বন্ধুরা অনেকগুলো ছাড়া হয়েছে একসঙ্গে। এইবারই তো আসলে মজা। হ্যাঁ, এইবারটা হয়ে গেলে তার মানে এবার কি হবে, খাওয়া দাওয়া যাবে, তাই তো? এবার কালারটাও কত সুন্দর ধরছে না একদম। আর একদম জবরদস্ত একটা কড়া সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে চারিদিকে এবারে, যে হ্যাঁ পকোড়া চলছে। হ্যাঁ একদম একদম। বন্ধুরা এবার দেখুন একদম রেডি হয়ে গেছে। আর এবার এটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা। আর এই যে একদম সাউন্ড শুনতে পাচ্ছেন, একদম রেডি। মুচমুচে আলু পকোড়া বন্ধুরা, জমজমাটি। এবার কিন্তু আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন আবার দেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, বন্ধুরা দেখুন আমাদের একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে একদম। দেখুন কতটা সুন্দর, দেখুন না বন্ধুরা, লোভনীয় কাকে বলে, একদম জমে গেছে বন্ধুরা। এত সুন্দর যেমন দেখতে, খেতে কিন্তু এর চেয়ে আরও সুন্দর বা আরও টেস্ট হবে বন্ধুরা। সুন্দর দেখতে হলে কি হবে, আর টেস্ট আরও দ্বিগুণ হবে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এবার এই যে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। হ্যাঁ দেখুন, আর এই ঝুড়িটা বন্ধুরা কোথা দিয়ে কিনেছি, এইটা হচ্ছে বন্ধুরা আমাদের রথের মেলা থেকে কেনা হয়েছে। রথের মেলা, রথের মেলার ঝুড়ি। কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্ট করে লিখে জানাবেন যে ঝুড়িটা কেমন হয়েছে। এটা হাতে বোনা ঝুড়ি, একদম বিক্রি করছিল, কিনেছে ভাবে। কমপ্লিট বন্ধুরা। এবার আপনাদের সামনে আমরা গরম গরম খেয়ে জানাবো কিরকম টেস্ট হয়েছে। আর এই রথের মেলার বন্ধু যে ব্লগ আপনি অনেকে দেখেছেন, আর যারা দেখেননি আপনারা দেখতে পারেন, আমাদের ব্লগ চ্যানেল অপু ব্লগসে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আপনারা টাইপ করবেন APU স্পেস দেবেন, লিখবেন VLOGS, তাহলে আমাদের ব্লগ চ্যানেলটা কিন্তু পেয়ে যাবেন। অনেকে নিশ্চয়ই জানেন, তো সেখানে জমজমাটি ব্লগ কিন্তু এবারে পরপর লাগাতার আসতে থাকবে। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, মজাদার পকোড়া, মুচমুচে আলু, আরও আসছে দেখুন, এই হচ্ছে পকোড়া।
আর এই হচ্ছে বন্ধুরা কাসুন্দি, আমাদের বাড়িতে তৈরি কাসুন্দি। আপনারা নিশ্চয়ই অনেকে রেসিপি দেখেছেন, খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর যারা দেখেননি তারা দেখতে পারবেন যে হ্যাঁ কত সহজে বাড়িতে বানানো যায়। এই রেসিপি কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আর রেখে খেতে পারবেন অনেক দিন। এটাই সবথেকে মজার বিষয়। আমরা শুরু করব, আর সত্যি মুচমুচেই দেখুন, দেখছেন মুচমুচ করছে, কামড় দিলে বোঝা যাবে। হ্যাঁ টেস্ট আমি কিছু বলবো না, আপনারা বাড়িতে এইভাবে বানান। আর পকোড়া দেখুন বন্ধুরা, হুম, এর মধ্যে যে বিভিন্ন রকম মশলা, ওই দেখা যেমন যাচ্ছে। ভাই বলছো চাকা চাকা রসুন, সেটাও রয়েছে। আজকে যে টেস্ট হয়েছে, আপনারা এইভাবে বন্ধুরা বাড়িতে বানান, দেখবেন পরিবারের সবাই বলবে বেস্ট। আমাদের কিছু বলার নেই আজকে, কেন এই যে পকোড়া, এর যে মজা নিশ্চয়ই আসবে, মুখে পড়লে মনে হবে যেন আরও খেতে থাকি। এত সুন্দর কাসুন্দি দিয়ে তো আরও বেশ লাগবে। অ্যাকচুয়ালি এটা যে টেস্ট না ভাবি, আলু দিয়ে বানানো হয়েছে কিন্তু বিভিন্ন রকম মশলা আছে, তো সমস্ত কিছু একটা কম্বিনেশন, তার যে একটা আলাদা একটা আউটকাম, সেটা একটা আলাদা, মানে জাস্ট ফ্যান্টাস্টিক। এর মধ্যে আবার রয়েছে আমচুর পাউডারও, তারও একটা আলাদা মজা, ফ্লেভার, সেটাও এর মধ্যে অ্যাড হয়েছে পরিষ্কারভাবে, যেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ আবার খাচ্ছি আম কাসুন দিয়ে। হ্যাঁ আম কাসুন দিয়ে বন্ধুরা হ্যাঁ, আমচুর পাউডার বললাম, সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমচুর পাউডার আপনারা আম নিয়ে আসবেন না, বাড়িতে বানিয়ে এখন সারা বছর রেখে খাবেন আমচুর পাউডার। আবার আম কাসুন দিয়েও দেওয়া আছে। হ্যাঁ, তো আমাদের বন্ধুরা আমরাও রেসিপি বানাই, আমাদেরও সত্যি সেগুলো রাখা থাকে। হ্যাঁ, তবেই তো আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি সত্যি থাকে না। অনেকে বলে যে এটা 6 মাস থাকবে, 2 মাস থাকবে, সত্যি কি থাকবে? আমরা তো বন্ধুরা দেখছি থাকবে, সত্যি থাকবে, অসুবিধা নেই। আমরা তো মানে সমস্ত জিনিস এগুলো ইউজও করি। আমি একটার পর একটা খেয়ে ফেলছি, এত টেস্ট হয়েছে বন্ধুরা। আমিও চালাচ্ছি বন্ধুরা, খুব সুন্দর। দেখবেন ছোট থেকে বড় থেকে বয়স্ক সবাই মজাসে খাবে। এটা খুবই 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 মুখরোচক, তাই না আবি? হ্যাঁ, তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটা পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এই সময় তো এইভাবে আলু পকোড়া বানিয়ে খেতে থাকুন, দেখবেন শুধুমাত্র এটা খাবার জিনিস নয়, মনও ভালো করে দেওয়ার জিনিসও বটে। মামা তুমি শুরু করো। হ্যাঁ আসছি। বন্ধুরা হুম এই যে আলু পকোড়া হুম এইভাবে বানিয়ে হুম আপনারা, আমি যেভাবে বলেছি ফ্রিজে রেখে দেবেন। হুম। আত্মীয় স্বজন এলে বের করে চায়ের সাথে কফির সাথে শুধুও দিতে পারেন, হ্যাঁ, সেটাও খেয়ে possible। বলবে ফ্যান্টাস্টিক। হুম। হ্যাঁ,